মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। ছিল রেডিও টেলিভিশনে, কি সুন্দর কথা। সেই মানুষটা ফাউন্ডেশনে ঢুকিয়া উনি একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে, খায়াতে শুয়োরে লাগান তাজা হতে রে কথা কর। কাফিল উদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তুই কাকু কষে যাওয়ার সময় হাসিনা কষে, ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে, এক নৌকা তুই যাচ্ছ আর দরবেশ বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা দুইজন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, উনি করছে কি মাথার কলব দিয়েছে, দাড়ি কামাছে, মুছ কামাছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী, উনি এখন নিয়ে যাচ্ছে একটা নিয়ে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান, কে ওটা ধরবেন না? করছে ওটা কে? করছে ওটাই ওষুধ, ওটা বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরেন? ওটা হচ্ছে সালমান এফ রহমান। তবেই ধরিছে কথা কর না কা। জামাতের লোক বিএনপির লোক হলে কোলনি আমাকে ধরে লেগে গেছে, যাক ওর কথা কম না কি ভাই। কিন্তু ওরা এমন মর্দের মরদ করছে কি হাসিনা আমাকে পলে গেছে, ওকে আবার আমাকে ধরে নিয়ে দেবে, তুইও এই কথা কয় না। এগুলা কথা মসজিদে কয় লেগে কল দে তেল মারার কাম বাদিন, এই দেয়াল ভালো। নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা কয়। এইটা ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখব, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো। যাও তোরা আবার চালা, দেখতো তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন, কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সুলাইমান, তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ। এই 2 কাফেরের শাসন দেখিছে পৃথিবীর মানুষ, 2 ইমানদারের শাসন দেখিছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি? আচ্ছা কম বাড়া যদি না হবি, এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার বলছে, দেখেননি? হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চর আগে কয়টা। আর আমাকে 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে। দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটির, এক বাটির মধ্যে ভাত, ওরই মধ্যে আলু ভর্তা না কি পেঁয়াজি। দেখো কে এই মন্ত্রী ভাত খেতে লাগলো, এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো, আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ, ওটা কার টাকা খালু? এখন গেলু কোনটি? তুই যদি লন্ডন যায় থাকিস তো গলাত গুণ হলে গেলি আসা হবে। ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম, আগে দেশ সাফ কর্ম, তারপরে ভোট হবে। কে দেশ সাফ করুক তো? ওই যে গোপালগঞ্জ না লাফা ছিল, দুলা ভাই আব্বা কয়া বাসেনি। হ্যাঁ কথা কয় সূর্য উঠেছে গোপালগঞ্জে, কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, রক্ত লালার কয়নি। ওইটা 8টা জিনিসের কথা কছে কথা কন না। আমি এটা সাবধান বাণী। আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো। আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব, আমাদের ওই এই শাস্তি থেকে শিখতে হবে। আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই। আমরা জীবন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম, আমি কোনোদিন নাম শুনিনি, আমার বাড়িতে গেল এই রনি ভাই, আজিজুল ইসলাম রনি, আমার দেখে পছন্দ হলো না। কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকে গেছে। আমি কোনো ভাই এদের অতিথি দিদি করছে, দেখি তো হ্যান্ডবেল দেখি তো দিল না, সেই রকম বাঘা বাঘা মরদ আছে কি বাবরে। এই ডেটি বিএনপি লেগেছে, এই কয় বছর নামই লেখতে দেয়নি, থাকতো বিএনপি কি ভাই। বাপরে আমরা পৌঁছে গেছি বারে। আমার ইউনিয়নত আমি 1986 সনে জামাত ইসলামীর ফর্ম পূরণ করছি, 89 সনে রোকনের শপথ নিছি,
সাইদি সাহেবের তাফসীর তোর দার শুনেছি গাজীপুর কাশিমপুর, ওখানে গাজীপুর মাদ্রাসা কামেল মাদ্রাসা, এখানে দার শুনেছি সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত। গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি। আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের, তাদের বক্তৃতা শুনেছি বগুড়া বহুবার। এমন সময়ের লোক আমি, অথচ একটা কথা বলবার দেয় না। আমাকে মনে হচ্ছে নাচের পুতুল, যাই দেখে তাই মনে হয় গালে কয় এরা পালো কি, কয় এরা কোরআনের কথা কবি কে, আমি কমাতে তুই কয় আর তুই করে তুই পাতে নামাজ পড়বায়। পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া, গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না, অথচ আমাদের উপর খবরদারি করছে। এই সুযোগ বাংলাদেশে কি আবার দিতে চান? দিতে চান? যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই। আপনারা দেখেন, একটু শান্ত হয়ে ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন। যত অমুসলিম ভাইরা আছে এলাকার, আমরা মন্দির, আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি, হিন্দুকের বাড়িতে গেছি। এত পাহারা দেওয়ার পরেও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লেগে দেয়, আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমরা যে লোক খ্যারের পালাত আগুন লেগে দিয়েছে তাকে আমরা তাড়িয়ে ধরেছি। ধরে দেখি যে ওই স্বজাতি, ওই নৌকার স্বজাতি, এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে, কেউ কারু তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই। খালি একটু সুযোগ দেন, বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না, কোন আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে, ডিশের মাধ্যমে দেখাতে পারি, 14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানাত কেটে জেলখানাত বিলাই থাকবে আর কুত্তা থাকবে। কথা কয় বাপরে, জেলখানার মধ্যে আমি 10 বার গেছি জেলখানাত। আমার বগুড়া ফাপড় থেকে ধরে নিয়ে আসে আমাকে মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হেমায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি। তারপরেও তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটলো না। এত লোক গুম করলো, তাও মিটলো না। আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয়া, হাড্ডি পরে আছে কি ভাই, গাড়ির চাতার লাগান, ধুরার লাগান, দেহ পরে আছে, কি মেডিসিন দিচ্ছে এমন ভাবে ওই চামড়া, হাড্ডি, গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ড্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার ব্যথা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় তাকে দেখতে মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে তারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো, আল্লাহু আকবার। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশে, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি মাথার খুলি পরে আছে। এটা কি আবার চলুক আপনারা চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশে যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না, এত দামে কেনা। হায় হায়, সব ইলশার মাছ, আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, বারে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলশার মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি। কি আর ফত্তালি বাজারত গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি, তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলশা নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দেয়া, খালি শোল ফলক দেখানোর জন্য, বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। সভা করবার দা বরিশাল সাগরের থেকে আমি দেখলাম, ওখানে সাগরের থেকে হাজার হাজার মন। আমি বললাম, ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী দেয়, তাই বললো, হুজুর আপনাকে চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সোবাত করি, ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িয়েছি।
তে কইছে হুজুর আপনাকে তো চিনাতে ভাই, আমাকে না সত্য কথা কোন তো, একদিনে কত মাছ এই সাগর থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে চাঁদপুরে এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ, প্রতিদিন 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে। তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো যায় কোনটি করে দেয়? হ্যাঁ, এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিন থেকে ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেতে জাতকা, তাই 6 মাস হলে ফ্রিজ হচ্ছে, সেটা গায়ে গায়ে নিয়ে এসে বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাতকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপে? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পারবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পিটুনির উপর আর ওষুধ নেই। কথা কন না? আব্বা দুলা ভাইয়ের এত দাম না, ইলশা আপনাদেরকে 350 টাকার খিলাবে। এই যে উপদেষ্টা ছিল, নির্বাচন কমিশনের একটা উপদেষ্টা ছিল সাকওয়াত, এই সাকওয়াত উপদেষ্টা বসেই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। কতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে অক্ষত পাট পাকাবো আর থাকছি।